See what happens. I actually think they're safer in many ways if you went in. বিস্ফোরণ ঘটালো খোদ মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। কাতারে হামলার জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে যেন সাপ ও ওঝা হয়ে উঠেছেন ট্রাম্প। তিনি ইসরায়েলকে দিয়ে কাতারে হামলা করালেন, আবার সেই কাতারের পাশে দাঁড়িয়ে দেখাচ্ছেন মায়াকান্না। ট্রাম্প মিষ্টি করে বকেও দিচ্ছেন ইসরায়েলকে। নাটকের সব পর্ব ইতিমধ্যে মঞ্চস্থ, কিন্তু আমেরিকা ইসরায়েল কার্যত এক সাপের দুই মাথা। বিভিন্ন ইস্যুতে আগ্রাসী এই দুই দেশের স্বার্থ একই। নিরপেক্ষ মুরব্বি সেজে ইসরায়েলকে দিয়ে কৌশলে সেসব স্বার্থ হাসিল করে নিচ্ছে আমেরিকা। নেতানিয়াহু নিজেই বলেছেন, আমেরিকার সঙ্গে ইসরায়েলের জোট কখনো এতটা শক্তিশালী ছিল না। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়ে আন্তর্জাতিকভাবে তিরস্কারের মুখে পড়েছে ইসরায়েল। এই হামলার প্রতিক্রিয়ায় এক হয়েছে মুসলিম বিশ্ব। আমেরিকাও এই হামলার পরপরই ইসরায়েলের সমালোচনা করেছে, কিন্তু বিবেচনায় আনতে হবে হামলার আগে আমেরিকার ভূমিকা। হামলার পর ইসরায়েলের সমালোচনায় মাতেন ট্রাম্প। তিনি জানান, ইসরায়েলের এই হামলার প্রতিটি দিক নিয়ে তিনি খুবই অসন্তুষ্ট। হামাসকে নিশানা করাকে যৌক্তিক মনে করেন ট্রাম্প। তবে উপসাগরীয় দেশ কাতারে হামলা হয় অত্যন্ত মর্মাহত হবার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি একে একতরফা হামলা হিসেবে আখ্যায়িত করে আমেরিকা জানায়, এ ধরনের হামলা চালিয়ে মার্কিন ও ইসরায়েলের স্বার্থকে এগিয়ে নেওয়া যাবে না। ন্যাটোর বাইরে কাতারকে সবচেয়ে বড় মিত্র হিসেবে বিবেচনা করে আমেরিকা। এই কাতারেই রয়েছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘাঁটি থেকেই মধ্যপ্রাচ্যে খবরদারি করে আমেরিকা। তাই ইসরায়েলি হামলার পর কাতারের পাশে দাঁড়ানোর নাটক শুরু করে আমেরিকা। শুক্রবার নিউ ইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজে বসেন ট্রাম্প। কাতারের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি কাতারকে রাজনৈতিকভাবে আরও সতর্ক থাকার পরামর্শ দেন। বলেন, ইসরায়েলকেও হামলার ক্ষেত্রে সাবধান হতে হবে। ইসরায়েলের কাতার হামলার প্রতিক্রিয়া জানাতে যখন মুসলিম বিশ্বের নেতারা দোহায় একত্রিত হন, তখন ইসরায়েলে ছুটে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিওর এই সফরকে তেল আবিবের প্রতি ওয়াশিংটনের স্পষ্ট সমর্থন হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলে গিয়ে গাজায় চলমান সামরিক অভিযানে ওয়াশিংটনের অটল সমর্থনের আশ্বাস দিয়েছেন রুবিও। হামাসকে সম্পূর্ণ নির্মূল করার আহ্বানও জানিয়েছেন তিনি। আর নেতানিয়াহু বলেছেন, ট্রাম্প ও রুবিওর অধীনে আমেরিকা ইসরায়েল জোট আগে কখনো এতটা শক্তিশালী ছিল না।